বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার কাছেই লেখাপড়ার হাতেখড়ি। বাবার প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ভর্তি হন বরগুনা জিলা স্কুলে। স্কুল জীবনেই মেধার স্বাক্ষর দেখাতে শুরু করেন তিনি। ১৯৮৯ সালে এসএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং স্কুলের প্রথম স্থান অধিকার করেন। এইচএসসি পরীক্ষায়ও বাজিমাত করেন তিনি। ১৯৯১ সালে বরগুনার আমতলী ডিগ্রি কলেজ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। পরের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে প্রথমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন, কিন্তু পরের বছর নতুন করে ভর্তি হন আইন বিভাগে। ১৯৯১-৯২ সালে আইন বিভাগে ভর্তি হওয়া সেই তরুণ এখন হাইকোর্টের বিচারপতি। বলছি বিচারপতি মোহাম্মদ লুৎফর রহমানের কথা। তিনি বর্তমানে এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত ২৫ আগস্ট হাইকোর্টে ২৫ জন বিচারপতি নিয়োগ হয়েছে। তার মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান। তিনি সার্জিস আলমের শ্বশুর। ফলে নিয়োগ পাওয়ার পরপরই বিষয়টি বেশ আলোচনায় আসে। বিষয়টি নিয়ে কথা হয় লুৎফর রহমানের ভাই রাশেদুজ্জামান মাসুদের সঙ্গে। ভাইয়ের পড়াশোনা, রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বর্তমান নবনিয়োজিত বিচারপতি অ্যাডভোকেট লুৎফর রহমান আমার আপন বড় ভাই। উনি ছাত্র জীবনে অনেক মেধাবী ছাত্র ছিল এবং ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। ১৯৮৯ সালে বরগুনা জেলা স্কুল থেকে প্রথম স্থান অধিকার করে। ১৯৯১ সালে আমতলী ডিগ্রি কলেজ থেকে প্রথম স্থান অধিকার করে। লুৎফর রহমান ১৯৭৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি শেষ করে ১৯৯৮ সালে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। অ্যাডভোকেট লুৎফর রহমানের যোগ্যতা যেমন ছিল তেমনই রয়েছে তার গ্রহণযোগ্যতা। শৈশব কৈশোরে বিভিন্ন পরীক্ষায় তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তিনি কৃতিত্বের সঙ্গে পাশ করেন এবং পরে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, পরে ল ডিপার্টমেন্টে তিনি ভর্তি হন এবং সেখানে কৃতিত্বের সঙ্গে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এরপরে তিনি আইন পেশায় নিয়োজিত হন। রাজনৈতিক জীবনে লুৎফর রহমান ১৯৯৯ সালে বরগুনা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তখন বরগুনা জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্র দলের সকল মামলার দায়িত্ব নিয়েছিলেন কোনো টাকা পয়সা ছাড়াই। এখনও অনেক নেতাকর্মী মনে রেখেছেন তার অবদানের কথা। লুৎফর ভাইয়া বিএনপি করে এবং এই বিএনপির কারণেই আমাদের ফ্যামিলির সবাই বিএনপি করে, আমরাও বিএনপি করি। তার দিক নির্দেশনা এবং শহীদ জিয়ার আদর্শ আমি লালন করি এবং আমি আমার ফ্যামিলিগতভাবেই আমি বিএনপি পেয়েছি। ২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং আপিল উভয় বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০১৫-১৬ সালে বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বরগুনা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিল। তারপরে বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। ২০১৮ সালে বরগুনা জেলা বিএনপি সভাপতি পদে দায়িত্ব পালন এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সকল যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় যাচাইয়ে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন। একজন লুৎফর রহমানের যোগ্যতাই তিনি ভিন্নতায় অনন্য। এখানে অন্য কোনো বিষয়ে ভাববার কোনো সুযোগ নেই। তিনি অনেক আগেই এই সম্মান ডিজার্ভ করতেন, কিন্তু আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি কিন্তু তেমনটি নয়। এইরকম মেধাবী মানুষের মূল্যায়ন হয়েছে। এজন্য সর্বস্তরের বরগুনাবাসী আমরা গর্বিত, আমরা আনন্দিত। রাজীব বিশ্বাস, কালবেলা।